আপনারা কতটুকু বালা ফাইন একটা উপস্থিতি বোঝা যার আছে রাত্রে প্রায় 1:30 হয়ে গেছে। সব মানুষও এখানে আমার মনে হয় 10টা 11:30টার সময় আমরা প্রোগ্রাম আছে 11:30 কি আমরা সব মানুষও উপস্থিত। ধন্যবাদ। আজকের সভাপতি আমার বাতিজা, আমরা একই গ্রামের একই বাড়ির একই ঘরের মানুষ। ধন্যবাদ আনামিয়া। বয়সে আমার একটু বড়, কিন্তু আমরা সমসাময়িক একলগে বড় হয়েছি। আর বড় ভাইও আসতে নিবেশন জ্ঞান বুঝলাম বলে আপনারা উদ্দেশ্যে কিছু হয়ে যায়। সময় খুব স্বল্প, আমি খালি একটা জিনিস কইব, আমি সৌভাগ্যমান, আমি ট্রাস্টের বোর্ড কমিটিতে আসলাম এবং আমি 2 বছর সেক্রেটারি হিসেবে কাম করছি, 2 বছর প্রেসিডেন্ট হিসেবে কাম করছি। আমি আমার গর্ব মনে করি যে আমি আমার এলাকার মানুষের লাগি, সাধারণ নিডি মানুষের লাগি, ছাত্রগুলোর লাগি একটা মিনিট খানি দিবা, একটা মিনিট পারে 5টা মিনিট দেবো। আমরা মিটিং খুব কুইকলি শেষ করে দেবো। প্লিজ 5টা মিনিট খানি দিলেও একটা বিশৃঙ্খল হয়ে যাবে। আমরা 10টা মিনিট দেবো। এখন 11:15 একটা খানি দিলেই ইনশাল্লাহ, সরি 1:15 একটা আমরা খাই দিব ইনশাল্লাহ। আমি 2 মিনিটে শেষ করে দিলাম। আমি বললাম যে এই যে মতসির ভাই, প্লিজ আমরা মতসির ভাইকে আমি ধন্যবাদ জানাই যে তাই দায়িত্ব লওয়ার পরে এই দীর্ঘদিন ক্ষমতা আছে। অত্যন্ত ধৈর্যশীল মানুষ, অত্যন্ত ভালো একজন মানুষ। তাই জানেন আপনারা একজন খেলোয়াড় আসলা, বিশ্বনাথ মানে ফুটবল প্লেয়ার আসলা, তাই নাম করা অত্যন্ত বুদ্ধ। আমার সৌভাগ্য কারণে যে আমি বিশ্বনাথর পালা পালা মানুষের লগে আমরা এই ট্রাস্টের লগে কাম করতাম পারছি। আমার মরুম মন্দান স্যার আসলা, তাই নাই মারা গেছে। আমরা ফারুক ভাই আসলা, অনেক মরুম মানুষের লগে আমি কাম করতাম পারছি। কারণ ধৈর্য থাকায় আমরা এই ট্রাস্টটা আজকে টিকে আছে। এই ট্রাস্ট টিকতে আপনার গত 7 বছর যখন তাই ক্ষমতার আপনার আগর কমিটি তারা যে দলিল করিয়া যে বিশৃঙ্খলতা সৃষ্টি করছিলা, এরপরে তারা বিভিন্নভাবে এগুলো মানে ভাঙ্গার চেষ্টা করছে। এটা প্রমাণও আছে, আপনারা দেখছেন। আমি দুঃখ সাথে হই, গুলজার আমার এইবার খুব ক্লোজ মানুষ। এই গুলজারের নেতৃত্বে আপনারা দেখতে পারেন, গুলজার এবং মনি যারা এসপি প্রেসিডেন্ট সেক্রেটারি এবং যারা লাগি কন্টেস্ট করা, তারা পাল্টা একটা কমিটিও করেছিল। আমি রিকুইজিশন কমিটি, তারা জেনারেল ট্রাস্টি হলে কোনো তোয়াক্কা না করিয়া তারা ডিক্লেন বইয়া একটা কমিটিও করে দিচ্ছে। এই ট্রাস্টে যারা সুন্দরভাবে চলতে না পারে, এটার লাগি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার লাগি বাংলাদেশ অনেক চেষ্টা করা হয়েছে। একটাও আমার মতসিবাই প্রতিহত করছে। আমরা সাহস দিয়ে গেছি টানবে। এরপরে দেখা এর প্রতিবাদে তারা লন্ডন প্রেস ক্লাবও গেছিল, হলগীয় হামলা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি মানে শর্মে আমরা কমিটি চলাফেরা করি, বিক্লেন বেস আমার অফিস, অনেক মানুষের লগে যোগাযোগ হইন। আপনারা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট যে আমার ছোট ভাই, হে কইছে আমার তো লজ্জা লাগে যে আপনারা প্রেস ক্লাবও একটা মানুষ প্রতিবাদ করতে গেছেন যে আমরা ট্রাস্টের ব্যাংক বন্ধ করার চেষ্টা করা হলো গিয়া। আমি নাম নিতাম না, আপনারা জানেন খারা গেছেন। আমরা সিনিয়রও 2জন ট্রাস্টি হল আসলা, তারাও বিবাহ আক্রমণ করছে। এবং এটা আমরা ডিসিশন লইছি স্পেশাল জেনারেল মিটিং করিয়া। অলরেডি ইট ওয়াজ ডিসাইডেড যে ট্রাস্ট থাকতো না। ফঙ্কি বাই নেতৃত্বে আমরা বহুত চেষ্টা করি, রেজিস্ট্রেশন থাকতো না, ট্রাস্ট থাকতো না, সরি এই রেজিস্ট্রেশনটা বাংলা রেজিস্ট্রেশনটা থাকতো না। আজকে 7 বছর পরে হোকা আমি নিজে নিজে প্রাউড ফিল করি যে আমরা যে আন্দোলন শুরু করছিলাম, আজকে অপোজিশন যারা প্যানেল দিছে তারাও বাধ্য হইয়া, জানি না কোন কারণে তারা এখন হইলা, তারাও হইলে আমরা ট্রাস্ট ভাঙবো, সরি দলিল ভাঙবো। এই দলিল ভাঙ্গার পক্ষে তারা হলো আপনার স্লোগান দিয়া। কিন্তু একটা কথা খুব ইম্পর্টেন্ট খুব বুঝছেন, যারা 7 বছর চেষ্টা করিয়া পারছেন না। আমিও মেডিটেশন আপনার এই যে বাঙ্গার প্রক্রিয়ার লোকে জড়িত আসলাম। আমরা লাস্ট একটা ক্লোজ ডোর মিটিং আছিল। আমার মরহুম ফঙ্কি খান সাহেব, আমার বর্তমান মাননীয় প্রতিমন্ত্রী শফিক ভাই, আমি, গুলজার আর মির্জা সাব্বের, আমরা ক্লোজ ডোর মিটিং করছি যে একটা প্রসেস শুরু করছেন। ফঙ্কি ভাইয়া কইছেন যে আমি একটা প্রসেস শুরু করছি, একটা কেস নাই, এটা একটা কেস জাস্ট আমরা একটা আর্জি করছি। তুমি তাই একটা সুলে নামা, আপনারা বলে জানেন কেস করলে যে তুমি তাই যদি একটা সুলে নামা দিলাও বলে হয় আমরা একদিন আমরা ভাঙ্গি দিতাম, তাইলে একটা ভাঙ্গি দিব। আমরা তোমাদেরকে না জানাইয়া করছি, আমার একটা দাবি আছে, তাই পরিষ্কার লাভ হয়েছেন যে তুমি আমার বাগনা মামু ডাকো মনে হয় মির্জা সাহেব থেকে, যে তুমি আমার মামু, তোমার একটা দাবি আছে, তুমি সুলে নামাটা খালি কইলাও। সুলে নামাত পরিষ্কার ভাবে হয়েছে যে তোমার তার কোনো অন্যায় নাই, দোষ নাই, তুমি তাই বালা মনে করি ওইটা করছিলাই। কিন্তু আমরা যেহেতু সাধারণ ট্রাস্টি হলে সার নাই দলিলটা, আমরা একটা তা ভাঙ্গি দিতাম। কোর্ট অর্ডার হয়ে গেলে আপনার রেজিস্ট্রেশন কোনো ডকুমেন্ট বাংলাদেশও কোর্ট অর্ডার ছাড়া ভাঙ্গে না। এগুলো হয়তো আপনারা অনেকে জানেন না। ভাঙতে হইলে একটা কোর্ট অর্ডার লাগবো মাস্ট।
কিন্তু আমরা এই মরহুম ফকির খান এবং শফিক ভাই আমরা সম্মান জানাইতে পারছি না, আমরা ব্যর্থ হয়ে উঠে আইছি। আমি এদিনও ডিসিশন করছি যে এই গুয়ার কোনো অবস্থায় ভাঙতো না। পরবর্তীতে ইসি কমিটি তারা সিদ্ধান্ত কমে হলে হইয়া তারা এই প্রক্রিয়াও সিদ্ধান্ত মানে কন্টিনিউ করছে নাকি। তারা বহু চেষ্টা করছে ইলেকশন দিবার লাগিয়ে, আমরা একটা সমন্বয়ের মাধ্যমে একটা কমিটিও তৈরি করছিলাম। কিন্তু এটাও যে কোনো কারণে লিঙ্গার ওয়ান 7 বছরের মধ্যে আমরা বহু চেষ্টা করছি যে আমরা সাধারণ ট্রাস্টিগুলোর কাছে ট্রাস্টটা ফিরিয়ে দিবার লাগে, কিন্তু এগুলো অবস্থায় সম্ভব হয়েছে না। অত্যন্ত দরিয়া আজকে আমি স্লেউট জানাই, আমি ধন্যবাদ জানাই মতসিফ ভাইকে যে তার ট্রাস্টটাকে দরিয়া রাখছেন, আপনারা সামনে আনি হাজির করতে পারছেন এবং তাই একটা ইলেকশনের মাধ্যমে একটা এক্সিট রুট পার করা। সুতরাং আপনারা আমাদের সহযোগিতা করুন। আগামী দিন বিগত 30 বছর আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে ট্রাস্টে চালাইছি, আমরা সুনাম রক্ষা করছি। আমরা অন্যান্য ট্রাস্টের লোক আমার সম্পর্ক আছে, যেহেতু আমরা ইসলাম বেস, আমরা একটা সুনাম আছি যে তোমাদের ট্রাস্টের তো কোনো মাইন্ড নাই। আমি বলছি আমরা বহু চেষ্টা করছি, আমরা বহু দেন দরবার করছি, কিন্তু আমরা কোর্টে গেছি না, কিন্তু বাধ্য ইয়া ইজ্জত আমরা রক্ষা করতে পারছি না। তখন আগামী দিনও আমি মনে করি এই দলিল ভাঙ্গার মাধ্যমে এই কমিটি যদি যায় তারা সাকসেসফুল হইবা, তারা সহযোগিতা করবা, আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্বনাথাবাদ মাথা ছাড়া দিয়ে আমরা উঠবো। আমরা সকল অবশ্যই উঠবো ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা একান্ত দরকার। ধন্যবাদ আপনারা আমার সহযোগিতা।